আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ফেসবুক বা ইউটিউবে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি কিভাবে কাজ করবেন? আপনি 6 মাস ধরে কাজ করে যদি কোনো আউটপুট না আসে তাইলে আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনের শুরুতেই ভুল ছিল ভাই। এর জন্য আপনার আজকে সাকসেস নাই। আপনারা দেখেন একটা জায়গায় যাইতে গেলে ধরেন আমি একটা অচেনা রাস্তায় যাব, হ্যাঁ, এই অচেনা রাস্তায় যদি আমি যাই তাইলে আমি যদি একা একা যাই না চিনে না জেনে না কোনো খোঁজ খবর ছাড়া যদি যাই সেই ক্ষেত্রে আমি কিন্তু পথ হারাই যাব। কিন্তু আমি কি করব তাইলে অবশ্যই কারো একটা গাইডলাইন নিয়ে বা প্রকৃত বিষয়টা জানবো যে এই রাস্তা দিয়ে কোথায় যায়, তারপরেই কিন্তু আমি ওই রাস্তা দিয়ে সঠিকভাবে যাইতে পারবো। তো অনলাইনে এটা একটা জার্নি, এটা একটা রাস্তা। এইখানে সাকসেসের পথে যেতে হলে আপনাকে সঠিক একটা পথে আগাতে হবে, হ্যাঁ। তো আমি ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদেরকে আমি কিছুটা বুঝাই দিব আর কি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ইনশাল্লাহ সাকসেস পাবেন ভাই, গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ। আচ্ছা, তো একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করার আগে প্রথমে ডিসাইড করতে হবে আমার ক্যাটাগরি কোনটা, আমি কোন ক্যাটাগরিতে কাজ করব। কেন ক্যাটাগরি চুজ করতে হবে ভাই? শর্টিং বুঝেন না? শর্টিং অর্থাৎ আমি যদি ধরেন মাইক্রোসফট এক্সেল বা ইসে যখন আমরা কাজ করি, ধরেন আমি ফরিদপুর জেলার একটা ডাটা নিয়ে খুঁজছি, সারা বাংলাদেশের ডেটা আছে ওইখানে। তো ফরিদপুরের জন্য ধরেন সারা বাংলাদেশের বগুড়া, বরিশাল, সিলেট, হ্যাঁ, এর মধ্যে ফরিদপুর আছে। এখন আমি শুধু ফরিদপুরের ডাটা দরকার, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি শর্টিং করব, হ্যাঁ। শর্টিং করে আমি কিন্তু ফরিদপুরের ডাটাটা পাবো, সবগুলো সরে দিয়ে শুধু ফরিদপুরটা আসবে। এটা কেন বোঝাইলাম? কন্টেন্ট ক্রিয়েশনটাও ঠিক একইভাবে শর্টিংয়ের মতো। অর্থাৎ মানুষ পৃথিবীতে আছে 800 কোটি মানুষ, হ্যাঁ। 800 কোটি মানুষের মধ্যে ধরেন 500 কোটি মানুষ হচ্ছে আপনার অনলাইনে ভিডিও দেখে, হ্যাঁ, বা 300 কোটি মানুষ ভিডিও দেখে। তো এই ভিডিও দেখার মধ্যে সবার তো এক ধরনের মানে প্রিফারেন্স না, বা এক ধরনের কন্টেন্ট সবাই তো শুধু মানে এক ধরনের কন্টেন্ট দেখে না, বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখে। কেউ স্পোর্টস দেখে, কেউ খবর দেখে, কেউ হচ্ছে সিরিয়াল দেখে, হ্যাঁ, কেউ মেকআপের ভিডিও দেখে। তো এখন অডিয়েন্স কি চায়? অডিয়েন্স চাই হচ্ছে যে আমি যে ধরনের ভিডিও, এটা তো সাবকনসিয়াস মাইন্ডে কাজ করে যে আমি কি পছন্দ করি। ধরেন আমি স্পোর্টস লাভার, একটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে যদি খেলাধুলা রিলেটেড কোনো ভিডিও থাকে, আমি কিন্তু ওই চ্যানেলের একজন নিয়মিত দর্শক হয়ে যাই। আচ্ছা, বর্তমানে অ্যালগরিদম এমনভাবে কাজ করে যে আপনি যদি আরও একজনের ভিডিও একটু সময় নিয়ে দেখেন, একটা শুধু লাইক করেন, নট সাবস্ক্রাইব বা নট ফলো, আপনাকে তার অন্য ভিডিওগুলো দেখানো শুরু করবে, হ্যাঁ। কেন দেখানো শুরু করবে? আপনার স্বাদ বা আপনার যে প্রিফারেন্স, হ্যাঁ, যেটা আপনি পছন্দ করেন ওই ধরনের ভিডিও আপনাকে বারবার দেখায়, আপনাকে প্ল্যাটফর্মগুলোতে টিকায় রাখবে, যাতে আপনাকে বেশি বেশি বিজ্ঞাপন দেখায়, আপনাকে দিয়ে তারা রেভিনিউ জেনারেট করতে পারে, হ্যাঁ। আর কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রথমে যে কথাটা বললাম যে ক্যাটাগরি সিলেকশন এবং আপনার হচ্ছে শর্টিং, না। তো আপনি যদি এক ক্যাটাগরি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার লাভ হচ্ছে কোথায়? আপনি শুধু স্পোর্টস নিয়ে কাজ করেন, হ্যাঁ, বা শুধু নাটকের ক্লিপ নিয়ে কাজ করেন, তো সেই ক্ষেত্রে যারা নাটক লাভার বা যারা স্পোর্টস লাভার তাদের কাছে যদি আপনি একবার পৌঁছাই যান তাইলে কিন্তু আপনার সে নিয়মিত দর্শক হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ওই যে বললাম যে আপনি এখন যে ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করবেন, মানে সাবস্ক্রাইব ফলো কিছুই না, মাত্র আসছে একটা ভিডিও দেখছেন, একটু লাইক দিয়েছেন, দেখবেন আপনি 1 মিনিটের মধ্যে ওনার আর একটা ভিডিও আপনাকে দেখাবে। তো এই জিনিসটা কিভাবে হয়? অর্থাৎ উনি এক ক্যাটাগরি ভিডিও আপলোড দিছে, ধরেন থটস অফ বিল্লালের মতো হেঁটে হেঁটে হচ্ছে ছন্দ মিলাই মিলাই কথা বলে, অথবা হচ্ছে আপনার ফানি ভিডিও মেক করে, ঠিক আছে। তো যে যেটা নিয়ে কাজ করুক না কেন দেখবেন যে ক্যাটাগরিটা সেম থাকে, হ্যাঁ। আপনার হচ্ছে কেউ থটস অফ বিল্লালের মতো হেঁটে হেঁটে কথা বলতেছে, মানে সে কিন্তু উনার ফেসবুক পেজে কোনো সময় আপনার হচ্ছে গেমিং ভিডিও দেয় না। বিষয়টা বুঝছেন? সবাই দেখবেন একটা ক্যাটাগরি মেনটেন করে, এবং এই ক্যাটাগরিটা মেনটেন করলে যেটা হয় সেটা হচ্ছে বট বা ফেসবুকের যে এআই বা ইউটিউবের এআই, এইটা আপনাকে হচ্ছে র্যাঙ্ক করাতে সুবিধা পাবে। অর্থাৎ হচ্ছে আপনার ভিডিওতে একবার দর্শক পাইলে ওকে আপনার বাকি ভিডিওগুলো দেখাবে। অর্থাৎ আপনি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যখন এক ধরনের এক ক্যাটাগরির ভিডিও মেক করবেন, প্রতিদিন আপলোড দিবেন, আপনাকে অ্যালগোরিদম খুব সুন্দরভাবে যখনই বুঝবে হ্যাঁ এ এক ক্যাটাগরির ভিডিও দিচ্ছে, আপনার কি বলে এটাকে শোকেসের মধ্যে আপনি সাজাই ফেলছেন আর কি, হ্যাঁ, এক ক্যাটাগরি সব ভিডিও, তখন আপনার ভিডিওগুলোতে অনেক বেশি আপনি বুস্ট পাবেন। হঠাৎ করে দেখবেন একটাতে 1 মিলিয়ন ভিউজ, ওইটা থ্রুতে বাকিগুলোতে ভিউজ আসা শুরু করছে, কারণ এক ক্যাটাগরি। আচ্ছা, এখন হচ্ছে আপলোড সিস্টেমটা কিভাবে দিবেন দেখেন। কন্টেন্ট ক্রিয়েশন করতে আসছেন আপনি, এখনও ফেসবুক বা ইউটিউব জগতের কেউ না, এখানে আপনাকে ইস্টাবলিশ প্রেজেন্সটা তৈরি করতে হবে। এইটা তৈরি করতে হলে যেটা করতে হবে, আপনাকে নিয়মিত ভালো ভালো কন্টেন্ট আপলোড দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, ইউটিউব শর্টস যেভাবে কাজ করে, ইউটিউব শর্টস এমন হবে আপনাকে প্রথম ভিডিও থেকে অনেক ভিউজ দেওয়া শুরু করবে। যদি ইউটিউব শর্টসে আপনাকে প্রথম থেকে বেশি ভিউজ না দেয়, সেই ক্ষেত্রে
10টা 20টা ভিডিওর মধ্যে আপনাকে ভিউজ দেবে। বাট ফেসবুক কিন্তু ব্যতিক্রম, ফেসবুকে শুরুর 50 60 100 ভিডিওতে খুব কম ভিউজ দেয়। আপনার 20টা 30টা, যেহেতু আপনার কোনো ফলোয়ার নাই, 20টা 30টা 50টা এরকম ভিউ দিতে দিতে যখন এই 50টা ভিউজ 100টা ভিউজের অ্যাভারেজ ওয়াচ টাইমটা ভালো পাওয়া শুরু করবেন, তখন আপনার একটা ভিডিওতে ফর ইউতে নিয়ে যাবে। ওইটার থ্রুতে আপনি ফলোয়ার পাবেন, প্রথম ফলোয়ারটা বা 5টা ফলোয়ার প্রথম পাইলেন, হ্যাঁ, এরপর থেকে আপনি ভিডিও দিলে আপনার ওই ফলোয়ারের কাছে যাবে। তো এইখানে সিক্রেটটা হচ্ছে এক ক্যাটাগরি যদি আপনি কাজ করেন আপনার কিছু বুঝতে হবে না, আপনি শুধু আপনার মতো এক ক্যাটাগরি কন্টেন্ট মেক করবেন হাই কোয়ালিটি, এবং একটা জিনিস খেয়াল করবেন যেই টাইপের কন্টেন্টে একটু বেশি ভিউজ আসে ওই টপিকটা ধরবেন। আপনার ক্যাটাগরি তো একই থাকবে, তাই না? ধরেন থটস অফ বিল্লালের মধ্যে কথা বলেন, এখন থটস অফ বিল্লাল মনে করেন স্বামী স্ত্রী নিয়ে কথা বললে ওই ভিডিওটা একটু বেশি ভাইরাল হয়, হ্যাঁ। তো থটস অফ বিল্লাল কী করে, সপ্তাহে মিনিমাম একটা হাজব্যান্ড ওয়াইফ নিয়ে কথা বলে, কারণ কি সে বুঝছে এইটা বোঝা দরকার। আপনি একটা কন্টেন্ট বানাইলেন, আপনার কন্টেন্টটা মানুষ খাচ্ছে নাকি খাচ্ছে না এটা তো আপনাকে জানতে হবে, অ্যানালিটিক চেক করতেই হবে। আর যদি অ্যানালিটিক চেক ছাড়া আপনি ভিডিও আপলোড, অনেক মানুষ পাইছে আমি কিছুই বুঝে না। এখন আমি কেন বললাম যে পথ দেখতে হবে, দেখেন আপনি যদি পথই না চিনেন আপনি ঢাকা কীভাবে যাবেন, মক্কা কীভাবে যাবেন, আপনি তো পথ হারাই যাবেন। অবশ্যই আপনাকে গুগল ম্যাপের সাহায্য নিতে হবে। তো এই সাহায্যগুলো কীভাবে পাবেন, ইউটিউবে প্রচুর মানুষ কিন্তু এগুলো নিয়ে কথা বলে, বুঝতে হবে কারা রিয়েল ইনফরমেশন দেয়, যাদের কথার ভ্যালু আছে, বা কমেন্টে দেখবেন মানুষ বলতেছে ভাই আপনার দিয়ে আমি হেল্প পাচ্ছি, তাদের ভিডিও দেখবেন এনাফ ভাই, কিচ্ছু করতে হবে না। মেইনলি আপনার কন্টেন্টের দম থাকলে হবে, ভিডিওটা ক্লিয়ার হবে, অডিওটা ক্লিয়ার হবে, আর কিচ্ছু লাগবে না আপনাদের। আমি ক্লিয়ার একটা কথা বলি, অনলাইন প্ল্যাটফর্মে আপনারা হচ্ছে বেশি মানুষের ভুলভাল তথ্য দেখে ফেলছেন। এই জায়গায় একটা ঝামেলা, যে কোনো 4 থেকে 5 জন মানুষকে ফলো করবেন যাদের গাইডলাইন আপনারা শুনেন, সবারটা শোনা যাবে না। কেন, ধরেন গতকালকে আমার কোর্সে আমি হচ্ছে ইউটিউব গাইডলাইন হচ্ছে দেখাইছি আর কি, ইউটিউবে কীভাবে আপলোড দিবেন। এখন এর মধ্যে একজন প্রশ্ন করতেছে ভাই ইউটিউবের ভিডিওটা কি ফেসবুকে দিতে পারবো? এখন আমিও অবাক, আরে ভাই এতদিন পরে আপনি কি বলতেছেন, এতদিন তাহলে আমি কি বুঝাইলাম? তার মাথা থেকে এখনও যায় নাই যে একটা কন্টেন্ট 2টা প্ল্যাটফর্মে আপলোড দিতে হয়, 2টা না 4টা প্ল্যাটফর্মে, 4টা না, যদি পৃথিবীতে যত প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, আলাদা আলাদা, আপনার একটা কন্টেন্ট আপনি সব জায়গায় আপলোড দিতে পারবেন একবার করে, ঠিক আছে? এখন আপনি ফেসবুক পেজে যে ভিডিওটা আপলোড দিচ্ছেন ওইটা কিন্তু আবার আপনি প্রোফাইলে দিতে পারবেন না, বাট ওইটা আপনি ইউটিউবে যায় আপলোড দিতে পারবেন, বুঝছেন? মানে একটা প্ল্যাটফর্মে একবার করে থাকতে পারবে। তো ভাইয়ের ব্যাপারে আমি একটু অবাকই হয়েছি যে এতদিন ক্লাস নিলাম বা এতদিন ধরে ইউটিউবে এসে কথা বলি, উনি এটা এখনও ক্লিয়ার না। তো কেন, উনি বললো ভাই আমি তো অনেক মানুষের ভিডিও দেখি, এক একজন এক এক কথা বলে। তো যাই হোক, দেখেন কন্টেন্ট ক্রিয়েশন এটা কিন্তু জাস্ট পার্ট টাইম ধরবেন, হ্যাঁ, এটার পিছনে বেশি ফোকাস দিবেন না, শুধু কন্টেন্টটা ভালো করেন, যেই কন্টেন্ট নিয়ে কাজ করেন। যদি আপনি চান যে আমি শুধু গরু আর ছাগল বা প্রাণী ডাকাডাকি করে এই ধরনের কন্টেন্ট ইউটিউব শর্টসে চালাবো, অনেক চলে। আপনি প্রতিদিন ওই ঘোরাঘুরি করার ফাঁকে দেখবেন যে কোথায় একটা গরু ডাকতেছে, কোথায় একটা মনে করেন ছাগল ডাকতেছে, ওই ডাকাডাকির ভিডিওটা আপনি শর্টস হিসেবে করে 15-20 সেকেন্ড করে আপলোড দিবেন। অনেক ভিডিওতে আমি দেখাইছি, আপলোড প্রসেসটা দেখে নিয়েন, কাজ হবে ভাই, বিশ্বাস করেন, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। এখন আপনাদের সমস্যা হচ্ছে কি হয়, একটা প্ল্যাটফর্মে আপনাদের ভিউজ আসতেছে, হ্যাঁ, ইউটিউব বা ফেসবুকে হঠাৎ করে একটু ভিউজটা ডাউন করে দিচ্ছে, আপনাদের মন টন খারাপ হয়ে যায়, আপনারা কাজ ছেড়ে দেন। এই কাজ করা যাবে না। প্রথমে ভাববেন আপনি কে, আপনি কেউ না। একজনের 1 লাখ সাবস্ক্রাইবার আছে আর আপনার আছে হচ্ছে 10টা, তা আপনাকে যে মাঝে মাঝে 50,000 ভিউজ দেয় এই তো আপনার জন্য বেশি। যখন 1000 সাবস্ক্রাইবার বা ফেসবুকে 1000 ফলোয়ার হবে তখন বুঝবেন হ্যাঁ আমি এখন, আমাকে ভিউজ না দিলে আমার টেনশন। কিন্তু 1000 ফলোয়ার বা 1000 সাবস্ক্রাইবার হওয়ার আগেই যদি আপনি চান যে না আমাকে প্রত্যেকটা ভিডিওতে ব্যাক টু ব্যাক 50,000 ভিউজ দেবে, এইটা হলে হবে না, ঠিক আছে? তো যাই হোক, এখন ফেসবুক বা ইউটিউবের যে মনিটাইজেশন সিস্টেম, হ্যাঁ, ধরেন আপনি ভিডিও দিচ্ছেন, ভিডিও দিতে দিতে এখন আপনার মোটামুটি ধরেন ফেসবুকে 10,000 ফলোয়ার আর হচ্ছে ইউটিউবে 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, হ্যাঁ। এখন আপনি যদি শর্টস ভিডিও নিয়ে কাজ করেন আপনার 10 মিলিয়ন ভিউজ যে কোনো একটা দিন ইনশাল্লাহ হয়ে যাবে, আপনি সেট আপটা পেয়ে যাবেন। এখন এত সুযোগ হয়েছে, দেখেন অ্যাডসেন্সের কোনো ভেরিফাই লাগে না। আগে অ্যাডসেন্সে পিন লেটার পাঠাইতো, এখন কিছুই না। এখন অ্যাডসেন্সে পার্সোনা নামে একটা অপশন আছে, ওইটাতে মনে করেন লাইভ শুধু নিজেরা দেখাবেন, ভেরিফাই হয়ে যাবে। আমি নিজে এটা করছি, পেমেন্টও পাইছি। তাইলে এখন ওই পিন নেওয়ার জন্য কিন্তু আমার পোস্ট অফিসে দৌড়াইতে হয় না, মানে এত সহজ হয়ে গেছে। কেন সহজ করতেছে? যেহেতু ফেসবুক কোনো ঝামেলা করে না, এখন ইউটিউব ঝামেলা করতেছে, ইউটিউবের জন্য একটু মানুষ হয়তো বা বেশি কমপ্লেক্স মনে করে, তো সহজ করে দিছে। এর বাইরে মানে একটা জিনিস খেয়াল রাখবেন যে প্ল্যাটফর্ম কিন্তু আমাদের জন্য, প্ল্যাটফর্মের জন্য আমরা না, ঠিক আছে? মানে আপনি যদি চিন্তা করেন যে প্ল্যাটফর্মগুলা হচ্ছে যা বলবো ওটা শুনবো না, আপনার আমার সুবিধার জন্য প্ল্যাটফর্ম সব কিছু সেট করে। হয়তো একসময় ইউটিউবের এই ক্রাইটেরিয়াও কমে আসবে,
বিশ্বাস করেন কমে আসবে। কারণ কি, ফেসবুক গণহারে সবাই মনিটাইজেশন দিচ্ছে, টাকা ইনকাম ওখানে না হোক মনিটাইজেশন আছে। এখন ইউটিউবে হয়তো বা চিন্তা করবে যে না আমিও একটু কমাই দেই, দেখেছে দিল যে শর্টসে 5 মিলিয়ন ভিউজ আসলে আপনাকে ফুল মনিটাইজেশনটা দিয়ে দিতে পারে। এখন আমাদের করণীয়টা হচ্ছে ভাই, আগে একটা বিষয়ে দক্ষ হইতে হবে। আপনি ক্যামেরা ধরা শিখেন, একটা গিম্বল কেনেন, গিম্বল বা ওই যে কী বলে ওটা হাতে ধরে, ঠিক আছে, সেলফি স্টিকের মতো ওইটা কিনতে পারেন, একটা স্ট্যান্ড কিনতে পারেন। হ্যাঁ, এই যে আমি দ্বারা স্ট্যান্ডের উপরে কথা বলতেছি, অবশ্যই তো আমার হেল্প হচ্ছে। একজন মানুষকে দিয়ে ধরা রাখতাম, তার হাত কাঁপতো। সো যতটুকু সম্ভব ততটুকু করা উচিত। হ্যাঁ, আর হচ্ছে আপনার ভিতরে কি আছে এইটা এক্সপ্রেস করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আপনি কিসে দক্ষ ভাই, আমি বারবার বলি কিসে দক্ষ। আমি একটা মিউজিশিয়ানের নাম বলি, ওনার নাম হচ্ছে জুয়েল সানি। হ্যাঁ, ভায়োলিন বাজায়, এখন এত সুন্দর ভায়োলিন বাজায়। তো ওনার কাজ না আর কিচ্ছু না, শুধু ভায়োলিন বাজায়। ওনার মনে করেন যে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন পর্যন্ত ভিউজ উঠে যাওয়ার অবস্থা, মানে এত ভিউজ, ঠিক আছে, কি উনি শুধু ভায়োলিন বাজাচ্ছে। তো দক্ষ, উনি দক্ষ। আমি আপনাদের এই মিউজিক নিয়ে কোনো ইন্সপায়ার করতেছি না, বাট বলতেছি আর কি যে যেটাই দক্ষ আপনারা সেটা করলে অটোমেটিকই মানুষ আপনার ফ্যান হয়ে যাবে। আপনি যদি কাউকে কপি করেন, কপি করতে পারেন স্টাইলটা, নট তার কথা, নট তার কর্ম। হ্যাঁ, কাছাকাছি কোনো কিছু দিয়ে আপনার সৃজনশীলটা আপনি ওর সাথে রিলেট করেন, যে একজন হচ্ছে আপনার বসি দিয়ে মাছ ধরতে চাচ্ছে, আমিও ধরতে পারি, ও যা করছে ওটা করার দরকার নাই, বাট আপনার মধ্যে করে নিজস্বতা রাখবেন, মানুষ পছন্দ করবে, মানুষের মনে জায়গা পাবেন, কাজ হবে ভাই। হ্যাঁ, আর এই প্ল্যাটফর্মগুলোতে বর্তমানে যেহেতু গরিব দেশ, ইনকাম কিন্তু বেশি একটা নাই। হ্যাঁ, তবে যদি ফেস ভ্যালু দ্বারা করাইতে পারেন, যদি ভাইরাল হইতে পারেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার টাকা কোন দিক দিয়ে আসবেন আপনি নিজেও চিন্তা করতে পারবেন না, কারণ এখানে স্পন্সর আছে। হ্যাঁ, মানুষ আপনাকে ডাকবে, রেস্টুরেন্ট ওপেন করার জন্য ডাকবে, এরা কিন্তু অন্য হিসাব, টিকটক মানুষ এই জন্যই করে। কিন্তু আমি আপনাদের এইসব বুদ্ধি দিব না, আমি বুদ্ধি দিব সেটা হচ্ছে নিজের মধ্যে যে সৃজনশীল প্রতিভা আছে, সুপ্ত প্রতিভা, এইটাকে কাজে লাগান। এইটাকে কাজে লাগানোর জন্য শুধু কন্টেন্ট ক্রিয়েশন করেন ভাই। হ্যাঁ, টাকা পয়সা অটোমেটিক চলে আসবে ভাই, কারণ যেইখানে আপনাকে মানুষ চিনবে, আপনার কর্ম দেখে মানুষ আপনার পিছনে আপনাকে ফলো দিবে, অবশ্যই এইখানে আপনার কোনো না কোনো কিছু হবে। আর যদি ফলো ব্যাক করেন, এগুলো করে কোনো লাভ নাই। হ্যাঁ, তো যাই হোক, সাজাই গোছায় কথা বলতে পারলাম না, এই কথার মধ্যেই যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।